হাই হ্যালো মাই ডিয়ার অল ফ্রেন্ডস অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা আমি সকালবেলা থেকে স্টার্ট করলাম, তো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকে ভিডিওটা এখন বাজে 10:30, এখন থেকে স্টার্ট করলাম। আর এখন আমি খাওয়া দাওয়া সেরে ঘরে চলে আসলাম। তো ঘরে এগুলো সব উঠে দিয়েছি। আর এখানে তেঁতুল নিয়ে আসছিল তোমাদের দাদাভাই। তো এটাকে এখানে এই জারটাতে জার তো না, এই প্লাস্টিকের কেটে কৌটোটাতে রাখলাম যেন অনেক দিন যেন সংরক্ষণ করে রাখতে পারি। তো সেই কারণেই এখনও বাড়িতে অনেক কাজকর্ম বাকি আছে। এখনও ঘর মুছবো, এই যে বিছানার বেড কাভারগুলো তুলেছি এগুলো সব ধুয়ে দেবো, তারপরে বাসন মাজবো, অনেক কাজ এখনো বাকি আছে। তো যা যা করবো আজকে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে প্রেস করে রেখো অল নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো সঙ্গে। আজকে ঘুম থেকে উঠেই দেখছি আমার শাশুড়ি মা ভাত বসিয়ে দিয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম, অবাক হয়ে থমকে না থেকে তাই মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, মা ভাত বসিয়ে দিয়েছো যে? তারপর মা অ্যান্সার দিল, তোমার শ্বশুরমশাই আজকে অনেক সকালবেলায় বেরিয়ে যাবে। আমি বললাম, সকালবেলা কোথায় বেরিয়ে যাবে? তারপরে আমাকে বলল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের পার্শ্ববর্তী এলাকায় এসছে, আর সেখানে আমার শ্বশুরমশাই যাবে ব্যবসা করতে। আর এখানে দেখো আমি ছাগলগুলোকে দেখাচ্ছি, কারণ অনেকক্ষণ থেকে ভ্যা ভ্যা করে চিৎকার করছে, আমার কানে একবারে জ্বালা ধরে দিল। তাই ভাবলাম যে এসে একটু দেখি তো এদের কি হয়েছে। এসে দেখছি, ও বাবা, আমি যে একে ঘাস দিয়েছি সেই ঘাস বড় ছাগলটা মুখেই তুলেনি, যার জন্য পেটে খিদে তাই চিৎকার করছিল। তারপর ভাবলাম যে যা, ছাগলটা বেঁধে আসি। আর আমি কিন্তু স্নান করে ঠাকুর দিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে তারপরে ব্লগটা শুরু করলাম। আর এরই মধ্যে কিন্তু যার যেখানে গন্তব্যস্থল সে সেখানে চলে গেছে, আর মা গিয়েছে আজকে আমার ননদের বাড়ি। যাই হোক, সেখানে কিছু কাজ আছে। তো আমি এদিকে ছাগলটা বেঁধে নিই। এই ছাগলটা আমার অনেক শখ করে কেনা, তাই ওর কোনো কিছু হলে কোনো যেন সমস্যা না হয়, তাই আমি আগে ভাগেই দেখার চেষ্টা করি এবং তার সমস্যা দূর করার চেষ্টা করি। আমি অনেক পড়াশুনো করেও এরকম গ্রামের জীবন কেন কাটাচ্ছি, অনেকেরই প্রশ্ন। অনেকেই আমাকে অনেক কথা বলে, হ্যাঁ তোমার তো অনেক পড়া, তুমি তারপরেও কেন এসব করছো? তবে একটা কথা বলি, লজ্জা বলতে কিচ্ছু নেই। অনেক পড়াশুনো হয়েছে তো কি হয়েছে, আমি তো আমার স্বামীর সংসার করতে এসেছি, সংসার তো ভাঙতে আসিনি। তাই আমিও চেষ্টা করি আমার স্বামীর পাশাপাশি কিছু করে তার পাশে দাঁড়ানোর। যাই হোক, আমার স্বামী আমাকে বাইরে যেতে দেয় না, বাইরে কোনো কাজই করতে দেয় না। আমি অনেক চেষ্টা করেছিলাম বাইরে কিছু না কিছু করার, কিন্তু তার কোনো মতেই মত থাকে। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, আর আমি তার ভালোবাসায় অনেক খুশি হয়ে তার সংসারে লক্ষ্মী হয়ে তার সংসারকে যত্ন সহকারে আমার হাতে রাখতে চাই। আর আমার কোনো প্রাইভেট জব বলো বা গভর্নমেন্ট জব বলো, এসব করার আমার কোনো ইচ্ছে নেই। আমার একটা বিজনেস করার ইচ্ছে, যেই বিজনেসে আমরা মালিক হব আমার হাজব্যান্ড আর আমি। যাই হোক, সুখের দিন কবে আসবে জানি না, তবে আমার হাজব্যান্ড অনেক চেষ্টা করে আর আমিও অনেক চেষ্টা করি তার পাশে থাকার জন্য। আর আমি চাইলেই টিউশন পড়াতে পারি, কিন্তু আমি এখানে টিউশন পড়াই না, তার অনেক কারণ আছে। আমার বাবার বাড়ি থাকাকালীন আমি অনেকগুলো টিউশন পড়িয়েছিলাম। যাই হোক, কেন টিউশন পড়াই না এসব কথা বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। আর এখানে আমি ডালিম গাছটা তোমাদের দেখাচ্ছি, কারণ আমাদের ডালিম গাছে শুধু ফুল ধরে কিন্তু ফল হয় না। জানি না কেন এমন হয়, তোমরা যদি কেউ জানো কোনো উপায়, তাহলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো। আর এদিকে দেখো, সবার খাওয়া দাওয়া শেষ করে সবাই তো চলে গেছে, তো বাসনগুলো তখন তো আর মাজা হয়নি, তো এখন আমি বাসনগুলো মেজে নিই, নয়তো রৌদ্র পড়ে একদম শুকিয়ে যাবে, তারপরে মাজতে না খুব সমস্যা হয়। আর এদিকে আমাদের কলের সমস্যা হয়ে গেছে, আর আমার তো কল নিয়ে ভীষণ প্রবলেম, কারণ বলো, মেয়েদের তো অধিকাংশ কাজই হয় জল দিয়ে, আর সেই কলেই যদি সমস্যা হয় তাহলে তো বিরক্ত তো লাগারই কথা, তাই না? আর এদিকে আজকে আমার ঘর ক্লিন করতে হবে, পুরো ঘর ঝাড়তে হবে, অনেক কাজ আছে আজকে। যাই হোক, সব কাজ তো আর দেখাতে পারি না, সব কাজ যদি প্রপারলি তোমাদের দেখাই তাহলে তো অনেকক্ষণ সময় লাগে, আর সেই ততক্ষণ ধরে যদি আমি ব্লগ করি আমার মোবাইলের স্টোরও ফুল হয়ে যাবে, আর এতটা ভিডিও আমি এডিট করে তোমাদের দিতেও পারবো না, আর সম্ভবও না, আর তোমরা দেখতেও বিরক্তি বোধ করবে।
যাই হোক, এখানে বাসনগুলো মেজে নিয়ে এরপরে যা করছি সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করব, আর যদি শেয়ার না করি তো এটার একটা আলাদা পার্ট করে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে রান্না মা করেছে কি কি সবজি সেটা তো বলাই হলো না। আজকে মা করেছে করলা সিদ্ধ, আলু সিদ্ধ আর লাউ শাক, মানে লাউ শাক না, অ্যাকচুয়ালি লাউয়ের তরকারি। যাই হোক, আজকে তো রবিবার, আর শনিবার যেহেতু আমাদের নিরামিষ খাই, রবিবারই সেরকম আমাদের কিছু আনা থাকে না সকালবেলার দিকে, তো মা এগুলোই বানিয়েছে। আর আমি এতটা পড়াশুনো করে এত সংসারের কাজ করি, এরকম জীবন কাটে, আমার একটুও বলতে লজ্জা হয় না আর আমার খারাপও লাগে না। কারণ আমার স্বামী যেহেতু আমাকে ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি বলে তার সংসারটাকে আমি যত্ন সহকারে আমার কাছে রাখতে চাই। যাই হোক, হাতটা ধুয়ে ক্যামেরাটা অফ করে দেব, কারণ এতগুলো বাসন মাজতে অনেকক্ষণই সময় লাগবে, আর ততক্ষণ ধরে যদি আমি ভিডিও করি তাহলে অনেকক্ষণই টাইম লাগবে। যার জন্য টাইমটা যেন বেঁচে যায় সেই কারণেই আমি ক্যামেরাটাকে অফ করে রেখেছিলাম, আর এখন গিয়ে ক্যামেরাটাকে অন করে দিলাম। আর টাইম কলে জলটা আসছে বলে আমার অনেক উপকার হয়েছে জানেন, কারণ সকাল সকাল ওই কল আর এই কল, কারণ অনেক ভিড় হয়ে যায়, তার মধ্যে কলটা নষ্ট হয়ে গিয়েছে বলে এই কলে জল আসছে জন্য অনেকটাই সমস্যার সমাধান হচ্ছে। কল যে একেবারেই নষ্ট হয়ে গিয়েছে তাও না, কলে মানে জলটা নিচে চলে যাচ্ছে। যাই হোক, কোনো কিছু একটা প্রবলেম হয়েছে, আমি সেসব কিছু জানি না। আমার অনেক বন্ধুরাই আছে যারা আমার ভিডিও দেখে অথচ কোনো কমেন্ট বক্সে কমেন্ট করে না। যাই হোক, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলেও তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটাই কাজটা শর্ট হয়ে যায় এবং কাজ করতেও মজা লাগে। ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, তোমরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে আমার পাশে থাকবে। তোমাদের ভালোবাসা, সাপোর্ট অনেক অনেক প্রয়োজন। যদি তোমরা আমাকে সাপোর্ট না করো তাহলে কোনো কিছুই করতে পারবো না, নিজের ইচ্ছে বলো কোনো কিচ্ছু পূরণ করতে পারবো না, তাই তোমাদের সাপোর্ট প্রয়োজন।